ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে সূর্য ওঠার আগে পুরো আকাশ নতুন করে রং তোলে, যেখানে মেঘ শুধু আকাশে ভাসে না, আপনার চারপাশ দিয়ে হেঁটে বেড়ায়, আর ঠান্ডা হাওয়া মনে করিয়ে দেয় আপনি সত্যিই শহরের ভিড় থেকে অনেক দূরে চলে এসেছেন। এমন এক জায়গা যেখান থেকে আপনি বিশ্বের ৪ সর্বোচ্চ শিখর একসঙ্গে দেখতে পারবেন, যেখানে প্রতিটি পথ, প্রতিটি বাঁক এক গল্প শোনাবে। ৩ রাত ৪ দিনের এই সফরে আজ খুঁজতে বেরিয়েছিলাম কিছু সুন্দর মুহূর্তের, এমন কিছু স্মৃতি যা শুধু ক্যামেরায় নয়, মনে থেকে যায়। আর সেই স্বপ্নের নাম সান্দাকফু। পাহাড় প্রেমীদের কাছে এটি একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা, স্বপ্ন এবং অনুভূতি যা একবার দেখলে বারবার যেতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ৩ রাত ৪ দিনের সান্দাকফু অভিযান। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে মেঘ, পাহাড় আর স্মৃতির গল্পে ভরা এক অবিস্মরণীয় যাত্রা শুরু করি সান্দাকফুর জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে, স্থানীয় ভাষায় যেই স্থানকে বলা হয় পাহাড়ের ওপরে বিষাক্ত গাছগাছালি, সেই স্থানেরই আক্ষরিক নাম সান্দাকফু। আর এমন এক জায়গা, এখান থেকে বিশ্বের ৫ সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৪ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, লোৎসে, মা কালু আর কাঞ্চনজঙ্ঘা সব কিছু দেখা যায়। সান্দাকফু যাওয়ার জন্য সেরা উপায় হলো হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী বা শিলিগুড়িগামী ট্রেনে উঠে পড়া। বন্দে ভারত, শতাব্দী, দার্জিলিং মেল, পাহাড়িয়া এক্সপ্রেস, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা রয়েছে ট্রেনের মধ্যে। আপনারা যেই ট্রেনের টিকিট পাচ্ছেন সেই ট্রেনের টিকিট কেটে 3 টায়ার এসি বা 2 টায়ার এসিতে করে রাতের জার্নি করে সকাল সকাল পৌঁছে যান নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। তাছাড়া ট্রেনের টিকিট না পেলে স্প্ল্যানেড থেকে বাসে করেও চলে আসতে পারেন শিলিগুড়ি, বা ফ্লাইটে করে দমদম থেকে বাগডোগরা। আমরা এবারে ট্রিপ করছি ওয়ান্ডারটেল হলিডেজের সঙ্গে। ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে, মানে পুরো ট্রিপ এনজিপি টু এনজিপি। সেই গাড়ি করে এখন আমরা এগোচ্ছি সান্দাকফুর দিকে। প্রথমে চলে এলো রোহিণী। রোহিণী মানেই সেই পাহাড়ের হাতছানি। রোহিণীর পরে পাহাড়ে উঠতে শুরু করলাম। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। গল্প করতে করতে চলে এলাম একেবারে আমাদের ভালোবাসার জায়গা দার্জিলিংয়ের কাছাকাছি। ওই দেখুন, পার করে যাচ্ছি কার্শিয়াং রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই কার্শিয়াং রেলওয়ে স্টেশন। তারপরে পথের ধারে পড়ল সোনাদা মনাস্ট্রি, আর সোনাদা মনাস্ট্রির পরেই ঘুম স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি লেপচা জগতের দিকে। লেপচা জগৎ মানেই পাইন জঙ্গল। রাস্তার দুধারে পাইন গাছ দেখতে দেখতে এগিয়ে চলা। তারপরে পথে পড়বে সুখিয়া পুকুরি, আর সুখিয়া পুকুরি বাজার পার করে ডান দিকে যেই রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে আমরা এখন এগোচ্ছি মানেভঞ্জনের দিকে। এনজিপি থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার। সময় লাগবে প্রায় ৩.৫ ঘন্টার মতো। আর মানেভঞ্জনেই আপনাকে ছেড়ে দিতে হবে ওয়ান্ডারটেল হলিডেজের গাড়ি। মানেভঞ্জনে এসে ইনাদের যে ইউনিয়ন রয়েছে, গাড়ির ইউনিয়ন, সেখানে এসে প্রথমে নাম লিখিয়ে নিন। আমরা তাই করেছি। এইবার যেহেতু ওয়েট করতে হবে তাই ব্রেকফাস্টটাও এখানে করে নিন। মোমো, ওয়াই নুডলস, ম্যাগি, যা ইচ্ছা আপনারা খেতে পারেন। রুটিও পেয়ে যাবেন। আমরা যেমন নিয়েছি দেখুন ওয়াই নুডলস ভেজ, দাম মাত্র 50 টাকা। সুপি, ভেজিসও রয়েছে। এইসব খেয়ে এবার অপেক্ষা করব গাড়ি আসলে, তারপরে যাবতীয় তথ্য আপনাদের জানাচ্ছি। সিংহলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে গাড়ি বুক করতে হবে। এই দেখুন আমরা বুক করে ফেলেছি। আমাদের গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে। টোটাল ৮৫০০ টাকা। কারণ কি, একদিন টুমলিংয়ে থাকবো, আরেকদিন সান্দাকফুকে থাকবো, এর জন্য ৮৫০০ টাকা। আর যদি আপনারা আল ভিউ পয়েন্ট যেতে চান সেটা ড্রাইভারের সাথেও কথা বলে নিতে পারেন। আসা যাওয়া ১০০০ টাকা, মানে ৫০০ টাকা যাওয়া, ৫০০ টাকা ফেরা, সেটা আপনাদের ইচ্ছে মতন। আমরা যেমন করিনি, ওখানে গিয়ে ডিসিশন নেবো যে গাড়িতে যাবো না ট্রেকিং করব।
আর তাছাড়া এখানে পুলিশ বুথে এরকম একটা ফর্ম দেয়, ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম, সেখানে যাবতীয় তথ্য, আপনার নাম, ফোন নাম্বার, কোথায় থাকবেন, তার সাথে এই আধার কার্ডের ডিটেলস বা ভোটার কার্ড যেটা আপনি চাইছেন সেটা লোকাল পুলিশকে জমা দিতে হবে। আমাদের গাড়ি চলে এসছে, শুরু করি জার্নি। ৭,০৫০ ফুট উচ্চতার মানেভঞ্জনকে পেছনে ফেলে ৩ কিলোমিটার দূরে আমাদের আজকের প্রথম গন্তব্য ৮,৩৪০ ফুট উচ্চতার চিত্রে। চলে এলাম চিত্রেতে, ছবির মতন সুন্দর একটা সুন্দর ভ্যালি, সবুজ উপত্যকা, 360 ডিগ্রি পাহাড়ের ভিউ আর মেঘের খেলা, এই নিয়েই চিত্রে। এখানে অনেকক্ষণ সময় আপনারা অতিবাহিত করতে পারবেন, আমরাও করেছিলাম। তাই চিত্রে থেকে আবারও গাড়িতে উঠে পড়া, আবার সামনের দিকে এগোবো। তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, অবশ্যই সঙ্গে রাখবেন ভোটার আইডেন্টিটি কার্ড বা আধার কার্ড অরিজিনাল, কারণ পথে বিভিন্ন জায়গায় আপনাদের নাম এবং গাড়ির নাম্বার নথিভুক্ত করতে করতে এগোতে হবে। এই দেখুন, আমরা এখন চলে এসেছি আরেকটি সুন্দর গ্রামে, যেই স্থানের নাম মেঘমা। চিত্রে থেকে এখন চলে এসেছি মেঘেদের গ্রাম মেঘনাতে। মেঘ এখানে ভেসে বেড়ায়, সত্যি সুন্দর এই গ্রাম। পথে আস্তে আস্তে দুবার বিএসএফ আপনাদের অরিজিনাল আইডেন্টিটি কার্ড চেক করবে এবং আপনাদের কাছ থেকে জানতে চাইবে আপনারা রাত্রি যাপন কোথায় কোথায় করছেন। আমরা যাবতীয় তথ্য দিয়ে আমরা আরও এগিয়ে চলব পরবর্তী গন্তব্যের দিকে। এই গ্রামও কিন্তু ছবির মতন সুন্দর। রয়েছে সুন্দর এক মনাস্ট্রি, তার পাশে রয়েছে বেশ কয়েকটি চড়তেন, দূরে সবুজ পাহাড়ের ঢাল এবং অবশ্যই মাথার ওপরে মেঘের খেলা। মাঝে মাঝে মেঘও চলে আসছে একেবারে হাতের নাগালে, পুরো কুয়াশায় ঢেকে গেছে চারদিক। আমরাও তাই উঠে পড়লাম গাড়িতে। আমরা এগোচ্ছি একেবারে পাহাড়ের ওপর দিয়ে, দুই দিকে শুধুই মেঘ আর নিচে পাহাড়ি উপত্যকা। এই সব দেখতে দেখতে মানেভঞ্জন থেকে ১৩ কিলোমিটার দূরে আমরা চলে এলাম টুমলিংয়ে। ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত টুমলিং। টুমলিংয়ে চলে এসেছি আর আমরা থাকবো একেবারে সুন্দর যে হোটেল সিদ্ধার্থ লজে। তবে এখানে একটা মজার ব্যাপার রয়েছে, সিদ্ধার্থ লজের সামনেই দেখুন একটা বড় ফলক টাইপের রয়েছে, মাইলস্টোন টাইপের। এখানে লেখা আছে ভারত, মানে আমি যে দিকটায় দাঁড়িয়ে আছি ভারত, কিন্তু আমাদের যেই হোটেলটা, সেই হোটেলটা যেদিকে রয়েছে ঠিক এর পেছনটা কিন্তু আবার নেপাল। এই দেখুন যেই হোটেল, আর এইখানে দেখুন লেখা আছে নেপাল, তার মানে আমরা থাকবো কিন্তু নেপালে। রাস্তাটাই হচ্ছে ভারত এবং নেপালের আন্তর্জাতিক সীমানা। আর এই টুমলিংয়ের সব থেকে সুন্দর, সব থেকে ভালো যে প্রপার্টি, তার নাম সিদ্ধার্থ লজ। আমি সিদ্ধার্থ লজে প্রবেশ করলাম। প্রথমেই করে নেব লাঞ্চ, যা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ওয়ান্ডার টেলসের সঙ্গে চলে এলাম টুমলিংয়ে সিদ্ধার্থ লজে। এসে প্রথমে রুমে চেকিং না করে প্রথমে খেয়ে নেবো গরম গরম খাবার, যেটা আবার সেলফ সার্ভিস। দিয়েছে দেখুন গরম গরম ভাত, ডাল, এটা আলু আর মটরের তরকারি, আলু আর সোয়াবিনের তরকারি, এখানে স্যালাড, লোকাল আচার, এই হচ্ছে ডিমের ঝোল বলবো দাদা, আর হচ্ছে পাঁপড়। এই খেয়ে এবার যাব রুমে। লাঞ্চ করে বেশি যেন ঠান্ডা লাগছিল, তাই একটু গরম হয়ে নিলাম। এই ক্যাম্প ফায়ার কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে। গা গরম করে চলুন পুরো সিদ্ধার্থ লজ ঘুরে দেখি। আলাদা করে বসার জায়গা, সুন্দর ইন্টেরিয়ার, সত্যি বেশ ভালো লাগার। আমি যেই রুমে ছিলাম সেই রুম আপনাদের এখন দেখাচ্ছি। একটি বিশাল বড় রুম, ৬ জন অনায়াসে থাকতে পারবেন। অ্যাটিক স্টাইল, উডেন সিলিং, উডেন ওয়াল, আর সামনে ধরা দেয় আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ি উপত্যকা। আর রুমের সঙ্গে রয়েছে অবশ্যই সুন্দর অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। লাঞ্চ হয়ে গেছে, তাই এখন একটু বিশ্রাম। ভাত ঘুম দেওয়ার পরে দেখি সন্ধে হয়ে গেছে। সন্ধে হতে না হতেই চলে এলাম নিচে ডাইনিংয়ে।
সন্ধেবেলা স্ন্যাক্স খেতে প্রচণ্ড ঠান্ডা, তবে বেশ কিন্তু ভালো লাগছে। দিয়েছে দেখুন, এটা হচ্ছে ভেজ পকোড়া, আর তার সঙ্গে আপনারা পাবেন এরকম সুন্দর ব্ল্যাক টি, এরকম ধোঁয়া ওঠা ব্ল্যাক টি ঠান্ডায়। সন্ধে মানেই সব কিছু রঙিন। ক্যাম্পফায়ারের সঙ্গে সঙ্গে গিটার বাজিয়ে গান। Life is over here, older than the tree, younger than the mountain, growing like a breeze. Country roads, take me home to the place I belong. West Virginia, mountain mama, take me home. Country road. আগুন পোহাতে পোহাতে গানের তালে তালে কেটে গেল পুরো সন্ধে। ভীষণ রোম্যান্টিক এখানকার ওয়েদার। আর ডিনারে আপনারা দু ধরনের অপশান পাবেন এখানে, রুটি চিকেন বা ভাত চিকেন। এই হচ্ছে রুটির প্লেট, রুটি একটু ভেজিটেবলস রয়েছে আর চিকেন, আর যদি রাইস নেন রাইস ডাল ভেজিটেবলস চিকেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব টুমলিংয়ে। সকালের প্রথম আলো, আর সেই আলোয় জেগে ওঠা কাঞ্চনজঙ্ঘা। সাদা মেঘের মাঝে মাথা উঁচু তুলে দাঁড়িয়ে আছে সে। পরিষ্কার দৃষ্টিতে দেখা যায় সূর্যের প্রথম রশ্মি স্পর্শ করে তার চূড়ায়। গোলাপি রঙে রাঙিয়ে ওঠে তার শিকড়। ধীরে ধীরে সোনালি আভায় মুড়ে যায় তার শরীর, যেন স্বর্গীয় আলোক রশ্মি। নীল আকাশের পটভূমিতে তার সাদা বরফের চাদর এক মনে হয় যেন দূরের হীরকখণ্ড। আশেপাশের সবুজ পাহাড়, গাছের পাতার শিশির বিন্দু ঝরে পড়ে, আর তার সঙ্গে মিশে আছে পাখির কলতান। এই সব কিছুর মাঝে কাঞ্চনজঙ্ঘা হাসে, আর তার রং বদলায় গোলাপি থেকে সোনালি, আর সোনালি থেকে নীলাভ। সিদ্ধার্থ লজ থেকে সত্যি অপূর্ব সুন্দর দেখায় কাঞ্চনজঙ্ঘা, এবং যদি আপনারা বাঁ দিকে তাকান সেখানেও কিন্তু বেশ কয়েকটি শিখর দেখা যাচ্ছে। এই নিয়ে আমি এখন কথা বলবো না, এইটুকু থাক তোলা সান্দাকফুর জন্য। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখানে একটা টি স্টল রয়েছে, সেখানে নিয়ে নিলাম ব্ল্যাক টি। প্রাকৃতিক দৃশ্যর মধ্যিখানে, যেহেতু রাত্রেবেলায় কনকনে ঠান্ডা ছিল, এই দেখুন গাড়ির ওপরে এরকম বরফ জমে গেছে, এগুলো সবই কিন্তু বরফ। এই দেখুন, গাড়ির ওপরে বরফ, আর ঘাসের ওপরেও তাই। পাশেই রয়েছে একটি স্তূপা, তা এখন দেখতে যাব, আর তারপর ফিরব সিদ্ধার্থ লজে। প্রচণ্ড ঠান্ডা, তবে এত সুন্দর এখানকার নিদর্শন তা ভাবাই যায় না। রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে করতে চলে এসেছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেখুন রয়েছে ফ্রাইড রাইস, অনেকগুলো ভেজিস রয়েছে, রয়েছে সুজির হালুয়া, আর এটা একেবারে ওনাদের নিজস্ব, সেটা হচ্ছে সেল রুটি, আর এখানে হচ্ছে ঘুগনির মতো, আর ডিম সেদ্ধ। এই সব খেয়ে একটুখানি গা গরম করে নিই। সিদ্ধার্থ লজ থেকে চেক আউট করে নিয়ে ওয়েট করছিলাম, আর আমাদের গাড়ি মানেভঞ্জন থেকে চলে এলো। গতকাল যে গাড়ি এসেছিল আজকে এলো অন্য গাড়ি। এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে সান্দাকফুর রাত, আবার আগামীকাল আমাদের পৌঁছে দেবে মানেভঞ্জন। আমরা এখন সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এগোচ্ছি। পাখি এবং রাস্তায় পড়ে থাকা বরফ দেখে আমরা এগোচ্ছি। ভারতীয়দের জন্য সিংহলীলা ন্যাশনাল পার্কে প্রবেশ মূল্য 100 টাকা জনপ্রতি। সান্দাকফু যাওয়ার পথে সিংহলীলা ন্যাশনাল পার্ক এর মধ্যে দিয়ে এসে আমরা দাঁড়িয়েছি গ্যারিবাসে। এখানে আপনাদের যারা মিলিটারি আছে তারা আপনাদের ডকুমেন্টস দেখবে, কোথায় যাচ্ছেন জানবে, গাড়ির নাম্বার লিখবে,
তারপর আবার আমরা এগিয়ে যাব। তবে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, একটা সুন্দর বাড়ি আছে আর মেঘ খেলে বেড়াচ্ছে, তা দেখার মতো। সিংহলীলা ন্যাশনাল পার্ক রেড পান্ডার জন্য বিখ্যাত, তাই আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারা দর্শন পেয়ে যাবেন রেড পান্ডা। গ্যারিবান্সে সব কিছু ডকুমেন্টস ভেরিফিকেশন করে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন যাব এখান থেকে 6 কিলোমিটার দূরে এক সুন্দর পুকুরি বা লেক দেখতে। আমরা এখন চলে এসেছি কালী পুকুরিতে। নেপালি ভাষায় কালী মানে কালো আর পুকুরি মানে জল, অর্থাৎ এই লেকের জল কালো। এখন চলে এসেছি কালী পুকুরির সামনে। অপূর্ব সুন্দর এখানকার রঙিন ফ্ল্যাগ, আর তার সামনে এই কালো জলের সুন্দর লেক এক মায়াময় জায়গার সৃষ্টি করেছে। 10,453 ফুট উচ্চতায় অবস্থিত এই কালী পুকুরি সিংহলীলা ন্যাশনাল পার্কের মধ্যে যারা ট্রেকিং করে আসেন তাদের জন্য রাত্রি যাপনের এটি আদর্শ জায়গা। কালীপুকুরি দেখে আবারও গাড়িতে উঠে পড়া। কালীপুকুরির পরেই আমরা প্রবেশ করলাম নেপালে, নতুন দেশ। তবে নেপালের এই পাহাড়ি রাস্তা কিন্তু বড্ডই খারাপ। গাড়ি প্রায় লাফাতে লাফাতে এগিয়ে চলা। রাস্তার ধারে কোথাও পড়ে রয়েছে বরফ, আর তারই পরে আমরা এখন ক্রিসমাস ট্রির জঙ্গল পেরিয়ে 6.5 কিলোমিটার দূরে চলে এলাম পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম স্থান সান্দাকফুতে। 11,950 ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফু। আর সান্দাকফুর সব থেকে জনপ্রিয় এবং সুন্দর হোটেল সানরাইজ। আমরা সানরাইজে চেকিং করে নিয়ে এখন যাব রুমে, কারণ হতে হবে ফ্রেশ। রুম যথেষ্ট সুন্দর করে সাজানো, পরিপাটি ইন্টেরিয়ার, রয়েছে আলাদা করে ওয়ার্ড্রব, বসার জায়গা, ডবল বেড এবং অবশ্যই রয়েছে সুন্দর অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আমরা চেকিং করে নিলাম। চেকিং করে চলে এলাম ওনাদের খাওয়ার জায়গা। খাওয়ার কিন্তু বুফে সিস্টেম, নিজেদের নিয়ে নিতে হবে। সান্দাকফুতে এসে হোটেলে চেকিং করে রুম কীরকম আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে লাঞ্চ নিজেদের নিয়ে নিতে হয়। লাঞ্চে নিয়েছি ভাত, আলু বেগুনের তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, ডিমের কারি, আচার আর পাঁপড়। এই সব খেয়ে এখান থেকে যাব আলের সানসেট দেখতে। সান্দাকফু মানে পাহাড়ের ওপর বিষাক্ত গাছ, তবে সান্দাকফু কিন্তু সত্যিই সুন্দর। ওই দেখুন দূরে মেঘের মধ্যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শিখর। লাঞ্চ করে এরকম দৃশ্য এ যেন এক উপরি পাওনা। লাঞ্চ করে একটুখানি বিশ্রাম নিয়ে বেরিয়ে এলাম। এখান থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে আল, সেখান থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখা যায়। আপনারা ট্রেক করেও যেতে পারেন 2 কিলোমিটার রাস্তা। আর যদি পায়ে ব্যথা থাকে, গাড়ি করে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে গাড়ি করে যেতে পারেন। আপ ডাউনের খরচা পুরো গাড়ির জন্য 1000 টাকা, আপনারা যতজনই থাকেন না কেন। আমরা গাড়ি করেই যাচ্ছি, তবে আপনারা ইচ্ছে করলে কিন্তু ট্রেকিং করেও যেতে পারেন। শুরু হলো আমাদের আল ভ্রমণ। যেহেতু আল নেপালে অবস্থিত তাই রাস্তাও পাথুরে। গাড়ি লাফাতে লাফাতে এগিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়, আর পাহাড়ের মাথায় জমে রয়েছে মেঘ। আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই পৌঁছে গেলাম আলে। আল কিন্তু বিখ্যাত সূর্যোদয় এবং সূর্যাস্তের দেখার জন্য। আমরা রয়েছি 11,850 ফুটে, আর আমাদের চোখের নিচ দিয়ে ভেসে চলেছে মেঘ। মনে হবে যেন মেঘের সমুদ্র। এরকম সূর্যাস্ত দেখার জন্যই তো আলে ছুটে আসা। আল থেকে আমরা এখন ফিরলাম সান্দাকফুতে। অন্ধকার নেমে এসছে। সন্ধ্যের সান্দাকফু বা নেপালি ভাষায় সান্দাকপুর দুটোই ভীষণই মিষ্টি। আল থেকে ঘুরে এসে হয়ে গেছে সন্ধে। এসে পেয়ে গেছি ভেজ পকোড়া আর গরম গরম চা।
দেখতে দেখতে রাত আরও গভীর হয়ে গেল, ঠান্ডাও জমজমাট। তাই সবাই চলে এসেছি কমন ডাইনিং এরিয়াতে। এখানে ডিনারে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা আপনাদের অপশান মতন নিতে পারেন, সবই প্যাকেজের আন্ডারে। আমরা দুজন, তাই আমরা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আর এখানে নিয়েছি চিলি চিকেন, বা এখানে নিয়েছি দেখুন হাক্কা নুডলস আর চিলি চিকেন। এইসব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো সান্দাকফুতে। আজ আমাদের সান্দাকফু ভ্রমণের প্রধান আকর্ষণ দেখার জন্য ভোর ভোর সূর্যোদয়ের আগে চলে এলাম হোটেলের ছাদে। সান্দাকফু থেকে সূর্যোদয়ের এই অপরূপ দৃশ্য দেখলে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গেছেন। প্রথম আলোর রশ্মি যখন পড়ে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার বিশাল চূড়ায়, তখন এই তুষার শুভ্র শিখর ধীরে ধীরে গোলাপি সোনালি রঙে রঙিন হয়ে ওঠে, যেন দেবতারা হাসছেন। কাঞ্চনজঙ্ঘা যেন ঘুমন্ত বুদ্ধের মতো শুয়ে আছে, আর তার পাশে ভাই বোন শৃঙ্গগুলোও রয়েছে অনেকগুলো। তাছাড়া এখান থেকে দেখা যায় বিশ্বের আরও 3 সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, লোৎসে, মাকালু এবং এভারেস্ট। দেখুন, মাকালুর পেছনে এভারেস্ট দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাসে কাঁপা শরীর এখানে ভুলে যাবেন। চোখ খুলে শুধু দেখুন এই মায়াবী দৃশ্য, যা মনকে চিরকালের জন্য মুগ্ধ করে রাখবে। বিশ্বের 5 সর্বোচ্চ শিখরের মধ্যে 4টি শিখর এই সান্দাকফু থেকে দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা দেখলে মনে হয় যেন হাতের নাগালে ছুঁতে পারবো আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে। তাই সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম সব কিছুর জন্য ওয়ান্ডারটেল হলিডেজকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বিশ্বের 4 সর্বোচ্চ শিখর আর সানরাইজ দেখার পর গরম গরম চা। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখে এখন ফ্রেশ হয়ে নিলাম, তারপর ব্রেকফাস্ট করে নিয়ে এখন হোটেল সানরাইজ থেকে চেক আউট করবো। ব্রেকফাস্টে অনেক ধরনের অপশন রয়েছে, আমি সব কিছু দেখিয়েছি। দেখুন, রয়েছে ব্রেড, ওখানে জ্যাম পাবেন, এটা টিবেটিয়ান যে ওনাদের ব্রেড, রয়েছে নুডলস, পোহা, ডিম আর তরকারি, তার সঙ্গে চা কফি তো পাবেন। এইসব খাবো, দিয়ে এবার নিচের দিকে নামা শুরু করবো। হোটেল সানরাইজ থেকে চেক আউট করে গাড়িতে উঠে পড়লাম। সান্দাকফুকে পেছনে রেখে কাঞ্চনজঙ্ঘাকে স্পর্শ করে আমরা এখন এখান থেকে 32 কিলোমিটার দূরে যাচ্ছি মানেভাঞ্জন। রাস্তার ধারে জমে রয়েছে বরফ, এরই টানে তো বারবার সান্দাকফু আসতে মন যেন কেমন কেমন করে। সান্দাকফুর পরে আবারও সেই টুমলিং পেরিয়ে আমরা যথাসময় পৌঁছে গেলাম মানেভাঞ্জনে। সময় লাগলো 3.5 ঘন্টার মতো। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের যে গাড়িটা বুক করেছিলাম তা মানেভাঞ্জনে ছেড়ে দিল, আর এইখানে যে স্ট্যান্ড রয়েছে এখানেই আমাদের ওয়ান্ডারটেল হলিডেজের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে ওয়ান্ডারটেল হলিডেজের গাড়ি করে আমরা যাব এখন ধোত্রে। মানেভাঞ্জনেই অপেক্ষা করছিল ওয়ান্ডারটেলের গাড়ি। সেই গাড়ি করে আমরা এখন এগোচ্ছি ধোত্রের দিকে। মানেভাঞ্জন থেকে ধোত্রের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 1 ঘন্টার মতো, আর পাইন জঙ্গলের মাঝখান দিয়ে বেশ ভালো লাগবে এই জার্নি। এই দেখুন, আমরা পৌঁছে গেলাম ধোত্রেতে। 8550 ফুট উচ্চতায় ধোত্রে। আর ধোত্রের যেই সুন্দর প্রপার্টি সব থেকে, তার নাম পদ্মা হোমস্টে। এই দেখুন, আমরা পদ্মা হোমস্টেতে প্রবেশ করেছি। রুম কতটা স্পেসিয়াস, কতটা লাক্সারিয়াস এবং কি সুন্দর পরিপাটি করে সাজানো। উডেন ওয়াল রয়েছে, আলাদা করে বসার জায়গা, ওয়ার্ড্রপ, সুন্দর হ্যাঙ্গিং লাইট এবং অবশ্যই রয়েছে একটি ডাবল বেড। আর
এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে পাবেন গরম জলের সুব্যবস্থা। ধোত্রেতে এসে হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। ধোত্রেতে চলে এসেছি, অপূর্ব সুন্দর জায়গা। আর এখানকার সব থেকে বেস্ট যে থাকার জায়গা তা হচ্ছে পদ্মা হোমস্টে, যা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে ওয়ান্ডারটেল হলিডেজ। এসে আপনাদের রুম দেখিয়েছি আর এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি কি রয়েছে দেখুন, কি সুন্দর কাঁসার থালায় পরিবেশন করেছে ভাত। এখানে দেখুন কি সুন্দর বাঁশের কঞ্চি দিয়ে তার মধ্যে রেখেছে লেবু, পেঁয়াজ, লঙ্কা। এখানে ঝুরি ঝুরি আলু ভাজা। এখানে দেখুন রয়েছে ডাল, গরম ডাল। এখানে একটা সিজনাল ভেজিটেবলসের জায়গা। এখানে রয়েছে ডিমের কষা, এখানে রয়েছে 2 ধরনের আচার। এই সব এবার খাবো, খেয়ে তারপর কিছুটা বিশ্রাম। দুপুরবেলা একটু গড়িয়ে নিলাম। সুন্দর পরিবেশ, বেশ ঠান্ডা পড়েছে, আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে আর পদ্মা হোমস্টে রঙিন আলোয় সেজে উঠেছে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো ধোত্রের পদ্মা হোমস্টেতে। আর সন্ধে হতে না হতেই চলে এসছে দেখুন গরম গরম স্ন্যাক্স, আর রয়েছে সুন্দর গোল্ডেন কালারের চা। দেখতে দেখতে রাত আরো গভীর হয়ে এলো ধোত্রেতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। রাতে ডিনার করতে চলে এসেছি ওনাদের ডাইনিংয়ে, পদ্মা হোমস্টের ডাইনিংয়ে। আপনারা ডিনারে রুটি মাংস খেতে পারেন বা রাইস আর চিকেন নিতে পারেন। আমরা নিয়েছি গরম গরম ভাত। এখানে রয়েছে দেখুন আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে এখানকার চিকেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা দর্শন হবে কাঞ্চনজঙ্ঘা। ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকাতে দেখি সব কিছু যেন সাদা হয়ে গেছে। বাড়ির চাল, ঘাসের ওপর, রাস্তার ধারে জমে রয়েছে টুকরো টুকরো বরফ। কাল রাতে তুষারপাত হয়নি বটে, তবে শিশিরগুলোই সব জমে গেছে। আর তারপরে পেছন দিকে তাকাতেই দেখি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বিগত 3 দিন ধরে যেখানেই থেকেছি সেখান থেকেই দর্শন পেয়েছি স্লিপিং বুদ্ধের। আজ অনেকটা দূর থেকে দেখছি, তবে আজ কিন্তু অন্যরকম। শুধুমাত্র নীলাভ আকাশের মধ্যে শুধু দেখা যাচ্ছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই সকালবেলা ভীষণ ভালো লাগে, মনে হয় আজকের দিন ভীষণ শুভ হবে। কাঞ্চনজঙ্ঘা দেখে বেরিয়ে পড়লাম। গুটি গুটি পায়ে বরফের ওপর হাঁটতে মন্দ লাগছিল না। দেখুন চারদিক কিরকম সাদা হয়ে গেছে, স্বপ্নের জগতে যেন চলে এসেছি। তাই লিখেও নিলাম বরফের ওপর ট্যুরিস্ট ডেস্টিনেশনের নাম। চিরস্থায়ী হোক সব কিছু। সকাল সকাল ছাদে বরফ পড়া দেখে টেবিলের ওপর ট্যুরিস্ট ডেস্টিনেশন লিখে চলে এলাম ওনাদের ডাইনিংয়ে। খাবো গরম গরম চা। বসন্তকালেও কিন্তু রডোডেনড্রন দেখতে আসতে পারেন সান্দাকফুতে। আমাদের 3 নাইট 4 ডেজের সান্দাকফু ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। পুরো ব্যবস্থাপনায় ছিল ওয়ান্ডারটেল হলিডেজ, তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে ওনাদের আন্তরিক অভিনন্দন। এই প্যাকেজে কী কী ইনক্লুডেড প্রথমে বলে দিই। এনজিপি থেকে এনজিপি যাবতীয় থাকা, খাওয়া, ঘোরা, গাড়ির খরচা সব কিছুই কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। মানে এনজিপি থেকে মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের গাড়ি করে টুমলিং, সান্দাকফু, সেখান থেকে আবার মানেভঞ্জন, তারপর ওয়ান্ডারটেলসের গাড়ি করে ধোত্রে, সেখান থেকে এনজিপি। সব ব্যবস্থাপনায় ওয়ান্ডারটেল হলিডেজ। আর সব কোটি হোটেল বা হোমস্টেতে আমরা যে ছিলাম সবই কিন্তু বুকিং করে দিয়েছিল থাকা খাওয়া সমেত ওয়ান্ডারটেল হলিডেজে। এইগুলো হচ্ছে পুরো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো এই প্যাকেজ অ্যাভেল করতে খরচা কীরকম দেখুন। এই ধরনের প্যাকেজে কী হয়, যতজন বেশি আসবেন গাড়ির খরচাটা পার হেড তত কমে যায়, তো খরচাটাও তত কমে যায়। আপনারা যদি 6 জন আসেন তাহলে খরচা পড়বে 9,200 টাকা জনপ্রতি। যদি 4 জন আসেন তাহলে সেই খরচা পড়বে 10,600 টাকা জনপ্রতি। আর যদি 2 জন আসেন তাহলে খরচা পড়বে 15,500 টাকা জনপ্রতি।
এইবার প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুডেড বলে দিলাম। প্যাকেজের মধ্যে এক্সক্লুডেড কী কী? সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে একটা এন্ট্রি ফি লাগে, যেটা খুবই নগণ্য, সেটা আপনাদের দিতে হবে। যদি আলাদা করে আল ঘুরতে যান আমাদের মতন, তাহলে আলাদা খরচা, সেটা আপনাকে ড্রাইভারকে সরাসরি পেমেন্ট করতে হবে। যদি মনে করেন আমি ক্যাম্প ফায়ার করবো, বারবিকিউ চিকেন খাবো, তার জন্য আলাদা খরচা, সেটা আপনাকে নিজেকে বিয়ার করতে হবে। এবার এই সুন্দর প্যাকেজ যা ওয়ান্ডারটেল হলিডেজ আমাদের জন্য করে দিয়েছিল, এই প্যাকেজ বুকিং হবে কী করে? দেখুন স্ক্রিনে এখন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে বুকিং করলেই হয়ে যাবে কিন্তু এই সুন্দর ভ্রমণ। দেখতে দেখতে 3 রাত 4 দিনের ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আজ ধোত্রেতে পদ্মা হোমস্টেতে চলে এসছে ব্রেকফাস্ট। দেখুন কাঁসার থালায় অ্যাজ ইউজুয়াল ওনাদের ট্র্যাডিশনাল পরিবেশন রয়েছে, সুন্দর হাতরুটি আর ঘুগনি। আপনারা ইচ্ছে করলে ম্যাগিও খেতে পারেন। আমরা এই সব খেয়ে এবার এখান থেকে ফ্রেশ হয়ে যাব এনজিপি। সান্দাকফু ভ্রমণ এখানেই হলো সারা। সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর তথ্যমূলক ভিডিও দেখতে এবং ঘুরে আসতে খুব মিষ্টি করে ওয়ান্ডারটেল হলিডেজের সঙ্গে।